নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, এবং যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। একটু চার্ম নিয়ে নেবো পরে। আর আমার প্রশ্ন হচ্ছে যে কেউ মন থেকে চায় যে তুমি তার জীবনে উপস্থিত থাকো। তো চলো দেখে নেবো কে চায় তোমার উপস্থিতি তার জীবনে, আর সে কেনই বা চায়, কেন সে চায় তুমি তার জীবনে থাকো। আর এখানে দেখবো যে কে তোমার উপস্থিতি চায় তার জীবনে, কে চায় তোমার উপস্থিতি তার জীবনে। ঠিক আছে, তো চলো। সেরকম তো কিছু কমেন্ট নেই, তো সেখানে একটা কথাই বলবো, যারা কমেন্ট যাতে দিয়েছিলাম, তো যেটা মনে করছো, তোমার যেটা মনে হচ্ছে, যখন তুমি কিছু ফিল করতে পারছো, সেখান থেকে একটা কথাই বলবো যে নিজের উপর কাজ করো, সেটা ভীষণ দরকার। ঠিক আছে, যত তুমি নিজের উপর কাজ করবে, তত যখন তোমার যদি কোনো ডিপ কানেকশন হয়, ডেফিনেটলি বুঝতে পারবে, সেটা ঠিক বোঝা যায়। হ্যাঁ, আর আর যে নাম দিয়ে 2 বা 3 বার ধরে কমেন্টে লিখছো যে দিদি আমার রিডিংটা করে দাও, তুমি হয়তো বুঝতে পারোনি বলে আবার লিখছো। আমি না পার্সোনাল রিডিং তো করি না, তুমি একটু কোথাও থেকে করিয়ে নাও। আর শুধু নাম দিয়ে পার্সোনাল রিডিং হয় না, কিছু না কিছু জানার ব্যাপার থাকে, কিন্তু যেহেতু আমি করি না, তো এগুলো আমি বলে কিছু লাভ নেই। তুমি যেখান থেকে করাবে, তোমার যেখানে বিশ্বাস, সেখানে সেরাম কারোর সঙ্গে যোগাযোগ করলে তুমি তোমার যেটা জানতে চাইছো, তুমি সেটা তুমি সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, কারণ এইভাবে এই রিডিং গুলো হয় না। আমি তো তোমাদের কখনোই মিসগাইড করব না, বা আমি করতে চাইও না কখনো কাজকে। কাজের জায়গাটা সবসময় নিজের ভীষণ পরিষ্কার রাখা দরকার, পরিষ্কার থাকা দরকার। কে দেখলো, কে বুঝলো, কে দেখতে পেলো না, তাতে কিচ্ছু এসে যায় না। আমি আমাকে কতটা দেখছি, বুঝছি, আমি কি করছি, সেটা তো আমি জানছি। আমি জানছি মানে আমার আত্মা জানছে। আর আত্মায় কিন্তু একটা পরমাত্মার সঙ্গে যোগাযোগ থাকে। কাজে আমরা কোনটা ভুল করছি, কোনটা ঠিক করছি, সেটা কেউ জানুক না জানুক, যেখানে জানা সেখানে জেনে যায়। তো তার জন্যই বলবো যে আমি আমার কাজটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যতটুকু জানি ততটুকু নিয়েই করার চেষ্টা করি। তো যখনই পার্সোনালি কিছু জানতে চাইছো, কোথাও থেকে একটা পার্সোনালিটি নিতে হবে, সে তুমি এইটাই করাও বা পুষ্টি বিচার করা, যাই করাও না কেন। ঠিক আছে, সেভাবে আজকে কোনো কমেন্ট নেই। তো চলো দেখিনি কে চায় তোমার উপস্থিতি তার জীবনে। যারা মন থেকে কারুকে ভালোবাসো, যাদের কমেন্ট করে বুঝতে পারি, যারা শুভ কামনা চাইছো, শুভেচ্ছা, এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। একটা মানুষের, সে মানুষটা যেখানেই থাক, যার সাথেই থাক, ভালো থাক, এটা তো চাইতেই হবে, তাই না? কারণ একটা সময় তো তোমার সাথে তার সঙ্গে সম্পর্ক ছিল, কোনো কারণে সে সম্পর্কটা এগোয়নি, হতেই পারে। তার মানে এই নয় যে আমরা তাদের শত্রু হয়ে গেলাম, খারাপ চাইতে হবে, খারাপ বলতেই হবে, বা খারাপ করতেই হবে না, একদমই নয়। তার ভালো চাওয়া যায়, এবং সেটাই চাওয়া দরকার। যদি তুমি তাকে ভালোবেসেছো এক সময়, কখনোই তুমি তাকে খারাপ চাইতে পারো না। তবে একটা কথা নিশ্চয়ই বলবো তোমাদের সবাইকে কমেন্ট করে, যদি কারোর সঙ্গে সম্পর্কতে থাকো, তো ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি তার মনে পুরোটা থাকতে পারছো, মানে মন জুড়ে থাকা বলে। যদি দেখো সেখানে 1% তো তোমার জায়গা কমেছে, অন্য কেউ এসছে, জানবে ওটা 1 থেকে একদিন 10 হবে, 10 থেকে একদিন বাড়তেই থাকবে। তো সেখান থেকে কিন্তু অতি অবশ্যই একবার ভাবা উচিত। আর যারা খুব পজিটিভ আছো, তাদেরকেও বলবো যে ম্যানিফেস্টেশন করো, পজিটিভ থাকো, পজিটিভ থাকা দরকার আছে। দেখবে কিছু না কিছু নিশ্চয়ই হবে। যে কমেন্ট গুলোর উত্তর দিয়েছিলাম, তারা কিছু না কিছু লিখেছো, তাদের উদ্দেশ্যতেই কথাগুলো বললাম। তার সাথে এটা বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর পার্টনারের সঙ্গে যাই হোক না কেন, তার ভালো চাওয়াতে কোনো অসুবিধে নেই। মানুষটা ভালো থাক, এটা আমাদের চাওয়া, এই চাওয়াটা থাকা দরকার আছে। কে চায় তোমার উপস্থিতি তার জীবনে, কে চায়, কে চায় তার জীবনে তোমার উপস্থিতি, সেই ব্যক্তি কে?
যে চায় তোমার উপস্থিতি তার জীবনে, এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো পাস্ট লাইফ কানেকশনে আছে, ঠিক আছে। আজকে ফার্স্ট কার্ড বলছে যে তোমাদের এই রিডিংটা একটু হেভি হবে। তো প্রথমে তোমরা এখানে এরমও হতে পারো যারা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, হয়তো বা 2-3% টুইন্সে আছো, এরম কেউ তো আছো। যা দেখো আমার যারা প্রোগ্রাম দেখো, মোটামুটি আমি যা ভাইবস পাই, কিছু না কিছু কেউ তো কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা কোনো টুইন্সের সঙ্গে ডিল করছো। হ্যাঁ, হয়তো কম পার্সেন্টেজ কিন্তু আছো। তো যার যেরকম ভাইব্রেশন যেদিনকে থাকে, আজকে ভাইব্রেশন হচ্ছে যে তোমার যে চায় যে তুমি যার জীবনে থাকো, তোমার উপস্থিতি যার প্রয়োজন আছে তার মনে হয়, ঠিক আছে। তো সেখানে আহ সে তোমার সঙ্গে কোথাও একটা ভীষণভাবে কানেকশন ফিল করে, কারণ সে তোমার সঙ্গে কোনো পাস্ট লাইফ থেকে যুক্ত, মানে তোমাদের কোনো কর্মা তোমাদের যুক্ত করছে। যদিও বা প্রত্যেকটা আহ আমাদের সম্পর্কই আমাদের কর্ম থেকে পাই, প্রত্যেকটা সবকিছু আমরা কর্ম থেকেই পাই। আর সেগুলো সবচেয়ে এই জন্মের একদমই নয়, কিছু আমরা নিয়ে আসি, সেগুলোকে আমাদের ক্লিয়ার করতে হয়। তো ওই জন্যই বলা হয় যে ক্লিয়ার করতে করতে এসে যদি আবার এখানেও কিছু জটিল হয় তো সেটা সমস্যা হয়। তো সেখানে যতটা আমরা পজিটিভ থাকবো, পজিটিভ ভাবে কাজগুলো করার চেষ্টা করবো, যেটা পেয়েছি সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবো, যে ব্লেসিং গুলো পেলাম, তাহলে পরবর্তীকালটা অনেকটা একটু সুবিধা হয় চলার পথ, ঠিক আছে। এখানে এই ব্যক্তি, এই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি তো নয়, ঠিক আছে, এই ব্যক্তি পুরনো। তবে এখন পুরনো এখন নতুন আমি সেটা বলছি না, যেহেতু তোমার পাস্ট লাইফ কানেকশন থেকে আছে, তোমার এটা কোনো ওল্ড সোল। যে ব্যক্তি তোমার উপস্থিতি তার ভালো লাগে, তোমার উপস্থিতি তার জীবনে অনেকটা রং ভরে, তোমার উপস্থিতি তার জীবনে তার মনে হয় প্রয়োজন। কারণ এখানে সে তোমার সঙ্গে হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারে, বা তোমাদের হার্ট টু হার্ট কোন রকম সেই সম্পর্কটা এরকম ভাবে যে তোমাদের হার্ট টু হার্ট কানেকশন, যে কানেকশনের মধ্যে কোনো দেখনদারি নেই, যে কানেকশনটা খুব পিওর কানেকশন। দেখো আমরা কানেকশন কিন্তু বুঝতে পারি কোনটা পিওর, কোনটা দেখনদারি, কোনটা যেরকম নয় সেরকম দেখানো হচ্ছে, এগুলো সব বোঝা যায়। তো এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে তার তো কিছু একটা সম্পর্ক আছে, যে সম্পর্ক হয়তো নিজেও সে নিজেকেও বর্ণনা দিতে পারে না, বা সেই সেই সম্পর্ক হয়তো কোনো ডেফিনিশন সে দিতে পারবে না, কিন্তু যেটা ফিল করে সেটাই তো আসল। সেই ফিলিংসটা তার কাছে মনে হয় যেটা কোথাও একটা আলাদা। আর এই আলাদাটাকে তাকে কোথাও হয়তো ভাবিয়ে তুলেছে যে কেন এটা এরকম, বা কিছু সে হয়তো অনেক কিছু জেনেছে। এমন কোনো ব্যক্তি তোমার উপস্থিতি তার জীবনে চায়, যে তোমার সঙ্গে একটা এমন কানেকশন ফিল করে, যে কানেকশন না তো তার আগে কারোর সঙ্গে ফিল হতো, না তুমি আসার পরে অন্য কারোর সাথে সে ফিল করতে পেরেছে, বা তুমি যখন তার সঙ্গে থাকো না বা তোমাদের মধ্যে সেপারেশন আসে, তার কোথাও মনে হয় যে তুমি তার কাছে কতটা প্রয়োজনীয়। এগুলো সবটাই কিন্তু নির্ভর করছে তোমাদের এই সম্পর্কের ডেপথের উপর, আর এটা কোনো গভীর সম্পর্ক নেই। আজকের রিডিংটা তো তাই শুরু হলো। তো এরকম কোনো মানুষ সে চায় যে তোমার উপস্থিতি তার জীবনে থাকুক। কেন স্যার সেটা তো পরে দেখে নেবো, কিন্তু আগে দেখে নি যে সে ব্যক্তি কে। এটাই বলছিলাম, লাভ ইউরসেলফ ফার্স্ট। অতি অবশ্যই নিজেকে ভালোবাসো। একটা কথা খুব ভালো করে মাথায় রাখবে, যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা কোনো সোল কানেকশন ফিল করছো পাস্ট লাইফ থেকে, যাই হোক না কারণ নিজেকে তুমি হিল করা মানে তোমার পার্টনারকে হিল করা। তোমার যদি মনে হয় পার্টনার কারোর সঙ্গে থার্ড পার্টিতে আছে, ফোর্থ পার্টিতে আছে, যাই হবে, তুমি নিজে যত আঘাত পাবে, সেই সব আঘাত তোমার পার্টনারও পাচ্ছে। রক্তক্ষরণ তোমার যদি হচ্ছে তাহলে শেখানো হচ্ছে। আমি এটা সব কানেকশনের জন্য বলছি না, স্পেসিফিক যেগুলো খুব ডিপ কানেকশন, যেগুলো আমি আলাদা করে বলে দিলাম সেরকম কোনো, ঠিক আছে। তো এখানেই তোমরা আগে নিজেকে হিল করো। তুমি যখনই হিল করবে তোমার পার্টনার হিল হবে। কেন আমি যদি পার্টনারকে নিয়ে ভালো ভাবতেই না পারি, তাকে সম্মান দিতে না পারি, তাকে সময় দিতে না পারি, তাকে যদি আমি কমপ্লিট করতে না পারি, বা তাকে যদি আমি একটা ভালো ভাইব্রেশন না দিতে পারি, তাহলে পার্টনারটা হবো কোথা থেকে। প্রত্যেকটা জিনিসের তো একটা অনেক মানে আছে বড়। তো এখানে তোমাদের যেটা প্রয়োজন, যেমন দেখো রোগ সারাতে গেলে ওষুধ কিন্তু নিজেকেই খেতে হয়। মানে রোগটা শরীরের ভেতরে হয়েছে, সেটাকে সারাতে গেলে আমরা ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তারবাবু কিছু না কিছু সাজেস্ট করছে, সেরকম অনুযায়ী পড়তে হচ্ছে, ওষুধ হচ্ছে, তবে সুস্থ হচ্ছে। তো তোমার যদি মনে কোথাও সমস্যা হয়ে থাকে, তোমার নিজের মনকে তোমায় সুস্থ করতে হবে, সেই দায়িত্বটা তোমার। এবং তুমি যত নিজেকে হিল করবে,
যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, একবার নিজে ইনার ওয়ার্ক করে দেখো, ডেফিনেটলি কাজ হবে। উল্টো দিকে মানুষটা হবে পজিটিভ, তাকে সময় দিতে হবে, স্পেস দিতে হবে, কিন্তু সেও পজিটিভ হবে। সে বুঝতে পারবে যে সে যদি কোনো সমস্যা কিছু করে থাকে বা তার তরফ থেকে হয়ে থাকে, সেই ব্যক্তিও দেখবে যে তোমার কাছে আসছে বা তোমায় কিছু বলছে, বা কেননা সে তো হিল হয়ে গেছে, সে তো বুঝতে পেরেছে, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে হিল করো। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, এটা কোনো সমস্যার সমাধান না। আমরা যখনই বলবো তুমি ভুল করেছো, সে আমারও ভুল দেখাবে, আর ডেফিনেটলি আমরা মানুষ, দুজনেরই ভুল থাকতে পারে। তো লাভটা কি হবে? তুমি তার ভুল দেখাবে, সে তোমার ভুল দেখাবে, দেখি আবার যেখান থেকে ঝগড়া শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। না, আগে নিজের ভুল শোধরাও, তারপর নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। দেখবে যে তোমাদের সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে সেও কোথাও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, সেও তোমার সঙ্গে এই সমস্যাগুলো মেটাতে চাইছে। যদিও বা আমি এখানে পার্টনার বলছি, যেখানে দুতরফা সম্পর্ক, আমি সেটাকেই প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো, অতি অবশ্যই এই তোমাদের যে ব্যক্তি তোমার উপস্থিতি চায় তার জীবনে, সেই ব্যক্তিকে নয় তুমি সেলফ কেয়ার করতে শিখিয়েছো, সেলফ কেয়ার করতে শিখিয়েছো, এই ব্যক্তি হয়তো তুমি আসার পরে নিজের কেয়ার করছে, নিজের জন্য সময় রাখছে, নিজেকে যত্ন করছে, এগুলো প্রয়োজন আছে। সবার জন্য তো নিশ্চয়ই করবে, অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখার খুব দরকার আছে। একটা বয়সের পর কিন্তু আমাদের আর কেউ বলার থাকে না যে নিজের যত্ন নেওয়ার দরকার আছে, সেটা কিন্তু আমাদের নিজেদেরকে সময় করে করতে হয়। কেননা তুমি যাই করতে হবে, তোমার সুস্থ থাকতে হবে, আর তুমি কিছুই পারবে না, ইচ্ছে থাকলেও পারবে না। তুমি যদি প্রচুর খাটো তোমার বাড়ির লোকেদের জন্য, সেটার জন্য তোমার শরীরে স্ট্রেংথ দরকার। তো ডেফিনেটলি এখানে সুস্থতা দরকার মন এবং শরীরে। এখানে তোমরা একে অপরকে হয়তো সেলফ লাভ শিখিয়েছো, সেলফ কেয়ার শিখিয়েছো, তোমরা হয়তো একে অপরকে নিজেদেরকে অনেকটা দাম দেওয়ার শিখিয়েছো, সেটাও প্রয়োজন আছে। আর সেখান থেকে তোমরা, এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, তোমার উপস্থিতি এই ব্যক্তির এই জন্যই প্রয়োজন। তুমি আসার পরে এই ব্যক্তিকে তুমি অনেক কিছু শিখিয়েছো, তার মানে এই নয় যে ব্যক্তি কিছু শেখেনি, একদমই সেরকম শেখানোর কথা বলছি না। যখন একজন ব্যক্তি বলছি সে কাজ করছে, সে অ্যাডাল্ট এবং সব জানে, কিন্তু তাও যখন একটা মানুষ একটা মানুষের জীবনে আসে, বিশেষ করে যখন একটা কোনো স্পিরিচুয়াল কানেকশন আসে, ভিতরে অনেক কিছু যেগুলো সুপ্ত অবস্থায় থাকে সেগুলো প্রকাশিত হতে সাহায্য করে। আমি সেই প্রকাশটা কথা বলছি, ঠিক আছে? বীজ তো আছে, নাহলে গাছ হবে কি করে? তো ডেফিনেটলি তুমি সেই বীজটাকে, যে গাছটা হতে শিখিয়েছো, যে কিভাবে সে বাড়বে, তার জন্য এই ব্যক্তি তোমাকে, তোমার উপস্থিতি চায় তার জীবনে। চলো দেখে নেবো এবার কেন চায়। কেন চায়? তোমার উপস্থিতি এই ব্যক্তি কেন চায়? এখানেও সেলফ লাভ আসছে। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, নিজেকে মেনটেন করা, নিজেকে ঠিকঠাক রাখা কিছু দোষের নয়, এটা প্রয়োজন থাকে। কোথাও যাবার কথা হলে বা কোথাও বেড়াতে যাবার কথা হলে দেখবে মন কত ভালো থাকে, কত তাড়াতাড়ি আমরা কত কাজ করে ফেলি, কেননা আমাদের এনার্জি লেভেলটা অনেক হাই হয়ে যায়। এই যে মনে একটা জোর পাওয়া যায় যে কোথাও যাব, বেশ কটা দিন ভালো কাটবে, এই যে একটা মনে কন্টিনিউ চলতে থাকে, পজিটিভিটি বৃদ্ধি হতে থাকে বলে তখন আমাদের ক্লান্তি আসে না, অনেক কাজ করে ফেলি। কিন্তু আবার কিছু সময় যখন মন মেজাজ ভালো থাকে না, তখন সেই কাজগুলো আমাদের অনেক সময় যায়, কারণ আমাদের শরীর মন দুটোই ক্লান্ত, কাজ তো করতেই হচ্ছে কিন্তু গতি আর সেরকম নেই। তো ঠিক সেরকম ভাবে আহ যে জায়গাগুলো ক্ষত আছে, চেষ্টা করো সেগুলোকে আস্তে আস্তে রিপেয়ার করা। তোমাদের একটা সেপারেশন এসেছিল, ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে তোমরা সেখান থেকে মুভ অন করোনি, একই জায়গায় তোমরা দাঁড়িয়েছো, তুমি এবং তোমার পার্টনার, ঠিক আছে? মধ্যিখান থেকে তোমরা একটা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছো। সেই হার্ট ব্রেক বা সেই সিচুয়েশন বা সেপারেশনটা তোমাদের বুঝিয়েছে তোমরা একে অপরের জীবনের প্রয়োজনীয়তা। যেমন আমাদের যেটা থাকে না তার প্রয়োজনীয়তা আমরা বেশি বুঝতে পারি, তো ঠিক সেরকম যেটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল, সেটা দামি হলেও তখন অতটা দামি মনে হয় না, কারণ আমরা সবসময় পাচ্ছি। সমস্যা সেখানে হয় যেটা হয়তো পাচ্ছি না, যেটা হয়তো প্রয়োজন আছে, তখন তার দামটা বেড়ে যায়। সেটাও হয়তো অ্যাভেলেবেল, কিন্তু যেহেতু আমার কাছে নেই ওই জন্য আমার কাছে দামি।
তো এখানে তোমাদের সিচুয়েশন তোমাদেরকে সেপারেশন দিয়েছে, যেহেতু তোমরা স্পিরিচুয়াল কিছু কিছু মানুষ আছো কানেকশনে, তো সেপারেশন আসবেই বোঝানোর জন্য যে তুমি তার পার্ট। আর বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তাদেরকেও বলবো যে অতি অবশ্যই এখানে তোমাদের কিছু না কিছু সমস্যা এসছে, কোথাও স্ট্রাকনেস এসছে, তোমরা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করছো। তোমরা যা ফেস করেছো সমান ফেস করেছো, না তো এ কম, না তো তুমি বেশি, না তো তুমি বেশি, না তো সে কম। কে বুঝছো কতটা বুঝছো সেটা পরে কথা, সে তো সে পার্সোনাল সমস্যাতেই মনে হয় যে আমি দুঃখে আছি, উল্টো দিকে মানুষটা দারুণ আছে, একদমই সেটা হয় না যদি দুতরফের সম্পর্ক থাকে, ঠিক আছে? অতি অবশ্যই তুমিও একই জায়গায় দাঁড়িয়েছো, এই ব্যক্তিও একই জায়গায় দাঁড়িয়ে আছে, তুমিও একটা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করছো, এও তাই করছে, তুমিও মুভ অন করছো না, এও মুভ অন করছে না। তো তোমরা এমন একটা সিচুয়েশন ফেস করছো, তোমরা সেখান থেকে একে অপরের প্রয়োজনীয়তা বুঝেছো, তারপরে তোমার উপস্থিতি এই ব্যক্তি মনে হচ্ছে তার জীবনে প্রয়োজন আছে, ঠিক আছে? বা তোমারও এটা মনে হতে পারে, আমি তোমার ব্যক্তি দিয়ে বলছি, এখানে অনেক কিছু তোমার সাথেও মিল পাবে। অ্যাকসেপ্টেন্সি, অতি অবশ্যই দেখো অ্যাকসেপ্ট করতে শেখো। প্রত্যেক মানুষের কিছু গুণ থাকবে, কিছু দোষ থাকবে। ব্যাপারটা হচ্ছে দেখো, যে তোমায় ভালোবাসবে সে নিজেকে অনেকটা চেঞ্জ করবে। একমাত্র ভালোবাসা মানুষের জন্য মানুষ চেঞ্জ করে, সে তার মানে যে তাকে পার্টনার হতে হবে তা না, মানুষ যাকে খুব মন থেকে ভালোবাসে তার জন্য চেঞ্জ হয়। সেই চেঞ্জের মধ্যে কোনো জোর থাকে না, যে বাধ্যতা থাকে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাধ্যতা চেঞ্জ ঠিক না, ও দু একদিন থেকে আবার সে যেমন ছিল তেমন হয়ে যাবে, চেঞ্জ তো ভেতর থেকে আসে। তো এই ব্যক্তি অনেক চেঞ্জ হয়েছে বা হতে চায়, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে চেঞ্জ হয়ে যাওয়ার পর যদি উল্টো দিকে মানুষটা ভাবে যে আমি একটা বিশাল কাজ করে ফেলেছি, এমন চেঞ্জ করে ফেলেছি, না, এখানে কোনো কৃতিত্ব নেওয়ার ব্যাপার নেই। তুমি তাকে হয়তো কিছু বুঝিয়েছো, সে বুঝেছে, সে বুঝেছে বলে তুমি বোঝাতে পেরেছো। তো এখানে এরকম ব্যাপার নেই যে আমি তাকে চেঞ্জ করে ফেলেছি, বা সেটা কোনো কৃতিত্বের ব্যাপারও নয়। এখানে অ্যাকচুয়ালি বোঝাপড়ার ব্যাপার। কারণ একটা মানুষ যদি তোমার জন্য চেঞ্জ হয়, ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, তো সেটার সম্মান করা উচিত, না তো সেটার ক্রেডিট নেওয়া উচিত। সেখানে যদি আমি বলি যে আমি পাল্টে ফেলেছি বলে আমি যে ক্রেডিট নিতে, এটা আমার নিজেকে ছোট করা, কোথাও একটা অহংবোধ আসছে না, সেখানে অহংবোধ থেকে আবার সেই একই জিনিস হবে। আমরা সবাই জানি অহংকার পতনের মূল, আর ঠিক সেই সম্পর্কে একই ডিটোরিয়েট করবে। যদি এখানে এই ব্যক্তি তোমায় অ্যাকসেপ্ট করতে চায় তুমি যেমন ভাবে সে সেরকম ভাবে, এবং তুমিও সেটাই চাইছো, এরপর তোমরা যখন একে অপরের কাছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, তোমরা একে অপরের আরো কিছু ভালো গুণ যাতে আসে সেটাকে চেষ্টা করছো, সেটা খুব ভালো কথা, কিন্তু সেটাকে কোনো এখানে ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই। আর যে তোমার জন্য চেঞ্জ হচ্ছে, অতি অবশ্যই জানবে সে তোমার ভালোবাসে বলে চেঞ্জ হচ্ছে, নাহলে একটা মানুষকে কখনোই চেঞ্জ করা সম্ভব না, সে যতক্ষণ না নিজে হচ্ছে। এখানে তোমরা যেরাম সেরাম ভাবে অ্যাকসেপ্ট করেছো, কেন কারোর মনে হয় ইউ আর মাই ওয়ার্ল্ড, ঠিক আছে? তুমি তার জগৎ। তো যে তোমার ভালোবাসে সেই তোমার জন্য চেঞ্জ হবে না, থোড়াই কারো বয়ে গেছে কে কার জন্য চেঞ্জ হচ্ছে, একদমই না। আর জোর করে তো চেঞ্জ হওয়াই যায় না, হয়ও না। জোর করে যদি কারোকে চেঞ্জ করতে যাও, দেখবে এক সপ্তাহ দু সপ্তাহ ইনাফ, তারপরে সে দেখবে যেমন তেমনই হয়ে গেছে। চেঞ্জ সেই হবে যে হতে চাইবে, ঠিক আছে? চলো, এখানে কেউ চায় তোমাকে জাস্টিস দিতে, জাজমেন্টের কার্ড এসছে, তোমাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কিছু হতেই পারে, সম্পর্ক থাকলে এগুলো হয়। পাশে চলে যাচ্ছে কোনো লোক, অচেনা লোকের সঙ্গে সেভাবে তো ঝগড়া করে সেটাকে সম্পর্ক বলা যায় না, সে ঝগড়া ব্যাপার স্যাপার আলাদা হয়। কিন্তু এখানে যেটা সম্পর্কের ঝগড়া, সেখানে কিছু বলার পর হয়তো দুজনের তোমাদের কোনো রাগ হয়েছে বা কিছু, কিন্তু এখানে তোমরা দুজনেই চাইছো একে অপরকে সঠিক বিচার দিতে, মানে তোমরা চাইছো সম্পর্কটাকে সঠিক করতে। এই ব্যক্তি যেহেতু তোমার উপস্থিতি তার প্রয়োজন, তো ঝগড়া করুক হোক যাই করে হোক তোমার সঙ্গে সে আবার সব ঠিকঠাক করে নিতে চায়, ঠিক আছে? মানে সম্পর্ক অনেক সময় ভাঙে ঝগড়ায়, আবার সম্পর্ক অনেক সময় ঝগড়া দিয়েও ঠিক হয়, দুটোই হয়। তো এই ব্যক্তির কোথাও একটা ইচ্ছা আছে যে তোমার সঙ্গে মানে ঝগড়া হয়তো চলছে, সেটাকে ঠিক করার ইচ্ছে আছে, বা কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কথা বলে হয়তো তোমার দুজনের মধ্যে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এটা পজিটিভ দিক হচ্ছে সেখান থেকে তোমরা একটা ভালো কিছু দিক পাবে, ঠিক আছে?
তোমাদের এখানে কোনো ট্রাস্ট ইস্যু থাকতে পারে যেখান থেকে তোমাদের সেপারেশন এসছে। এখানে কারো ছোট চক্র ব্লক থাকতে পারে, কেউ হয়তো সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছ না সঠিকভাবে, ঠিক আছে? উল্টো দিকে মানুষটার যেটা এই মুহূর্তে সিচুয়েশন সেটা ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না, সেখানে তোমাদের দোষ গুণের বিচারের ব্যাপার নেই। অ্যাকচুয়ালি এখানে তোমরা যেহেতু তোমাদের কমিউনিকেশনটা ব্লক আছে, বুঝতেই পারছো ছোট চক্রটাকে কেউ ধরে রেখেছে, তার মানে কমিউনিকেশন ব্লক আছে। কমিউনিকেশন ব্লক বলে তোমরা বুঝতে পারছো না যে ওইদিকে মানুষটা ঠিক কি পরিস্থিতিতে আছে। সে ভাবছে তুমি ভালো আছো, তুমি ভাবছো সে ভালো আছে। তো এর ফলে কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেখান থেকে তোমাদের এই সম্পর্কটা কোথাও একটা ট্রাস্ট ইস্যু এসছে এবং স্টাকনেস আছে। না তো তোমায় কিছু দেখতে দেওয়া হচ্ছে, না তো তোমায় কিছু বলতে দেওয়া হচ্ছে। তোমার ছোট চক্র ব্লক আছে বলে তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না, আর সঠিক পরিস্থিতিটা তোমাদের সামনে আসছেও না, যেটার প্রয়োজন আছে। ঠিক আছে, এই ব্যক্তি তাই কোথাও মনে হয় যে তোমার উপস্থিতি তার প্রয়োজন, কেননা কোথাও যে তোমাদের মধ্যে স্টাকনেসটা এসছে সেটা কাটার প্রয়োজন আছে। ক্লিয়ারিফিকেশন একদম দরকার আছে। দেখো তুমিও মাথায় হাত দিয়ে বসে আছো, তোমার পার্টনারও তাই, দুজনেই চিন্তা করছো, দুজনেই রীতিমতন চিন্তা করছো, মুখে চোখে চিন্তার ছাপ। কিন্তু তোমাদের কোথাও মনে হচ্ছে তুমি ভাবছো তুমি ঠিক, সে ভাবছে সে ঠিক, হয়তো তোমার দুজনেই ঠিক, তোমার দুজনের জায়গা ঠিক। কিন্তু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের কিছু এক্সপ্লেন করার প্রয়োজন আছে, যেটা তোমাদের হচ্ছে না। ঠিক আছে, কেন অতি অবশ্যই দেখো তোমরা এখানে কেউ কিছু বলতে চাইছো, ক্লিয়ারিফিকেশনের দরকার আছে। তো এখানে তোমাদের এটা কমিউনিকেশনের দরকার আছে, যে কমিউনিকেশনটা বন্ধ আছে যার জন্য তোমরা বুঝতে পারছো না, উল্টো দিকে মানুষটা ভাবছে দারুণ ব্যাপার স্যাপার, সে খুব ভালো আছে আমি খারাপ আছি। সেরকম কিন্তু সত্যি হয় না। যারা সত্যি সম্পর্কতে আছো তারা কিন্তু দুজনে একই রকম ফেস করছো, কেননা এখানে তোমরা একে অপরকে আবার সঠিক বিচারও দিতে চাইছো। তোমরা চাইছোই যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, তার জন্য তোমরা যেরাম যে সেরাম ভাবে অ্যাকসেপ্ট করতে চাইছো এবং তার জন্য চেঞ্জ হতেও চাইছো। আর এখানে তোমরা যেটা সিচুয়েশনটা ফেস করেছো, তোমরা দুজনেই একসাথে সেই একই সিচুয়েশন ফেস করেছো। চলো একটা কার্ড নিয়ে নিই। এটা এসেছিল, ফার্স্ট কার্ডে এসেছিল, আমি তখন নিইনি। সেলফ ফিলিং, যেটা ওখান থেকে এসেছে। সেলফ ফিলিং খুব দরকার, ঠিক আছে? যেহেতু তোমাদের সম্পর্কে দেখেছো তো সেপারেশন আছে, সেপারেশনে তোমরা দুজনেই দুঃখ পাচ্ছ এবং তোমরা এখান থেকে তোমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একে অপরকে ভুল বুঝছো, যে পরিস্থিতি নয় সেই পরিস্থিতিটাকে ভাবছো কিছু না কিছু ভাবে। কিন্তু তোমরা এত কিছুর মধ্যেও ক্লিয়ারিফিকেশনও চাইছো, তোমরা চাইছো সমস্যাটা সমাধান হয়ে যাক, কিন্তু এখানে তোমাদের থোট চক্র ব্লক আছে বলে হচ্ছে না। সেখান থেকে তোমরা একে অপরকে সঠিক বিচারও দিতে চাইছো, সেখান থেকে তোমরা অ্যাকসেপ্টও করতে চাইছো, যে যেরকম ভাবে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করতে চাইছো। সেখানে তোমার দরকার হচ্ছে সেলফ ফিলিং। সেলফ ফিলিং যতক্ষণ না করবে এই এই জিনিসগুলো স্টাকনেসটা থেকেই যাবে। কেননা দেখো এখানে তোমরা কোনো পাস্ট লাইফ থেকে আছো যেখানে তোমরা একে অপর থেকে একদমই আলাদা না, ভীষণভাবে কানেক্টেড। কিন্তু তোমাদের এখানে যতক্ষণ তোমরা একে অপরকে একটু সাপোর্ট না করবে, যতক্ষণ না তোমরা একে অপরকে একটুখানি পজিটিভিটি দেবে, তো এই সম্পর্ক থেকে এই নেগেটিভিটিটা যাওয়ার একটু সমস্যা আছে। তার জন্য দুজনকেই কিছু না কিছু কাজ করতে হবে। যে চায় তুমি তার জীবনে উপস্থিত থাকো, কারণ হচ্ছে এটাই, কারণ এই ব্যক্তি জানে যে তোমার ভাইব্রেশন তাকে অনেকটা কমপ্লিট করে এবং তোমার ভাইব্রেশন তাকে অনেকটা আহ অনেকটা তাকে সামলে নেয়, এরম ধরনের। ঠিক আছে, তাকে এগুলো তো আমরা বুঝতে পারি যে কে আসার পরে আমাদের জীবনে কি হচ্ছে, সেটুকু আমরা বুঝতে পারি। বুঝতে পারি না সেরকম কিন্তু নয়। চল দেখি মা কি বলছে। মা বলছে খুব শীঘ্রই চেঞ্জ আসবে, নাম্বার 5 এমনিও চেঞ্জের নাম্বার। তো মা বলছে এখানে চেঞ্জ আসবে, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা তোমাদের মতন কাজ করো, যা যা এফোর্ট দেওয়ার দাও, যাকে বিশ্বাস করছো তাকে করো, পার্টনারকেও একটু এফোর্ট দাও, সম্পর্কে ডেফিনেটলি সেখানে ভালো কিছু চেঞ্জ আসবে। চলো চার্ম কি বলছি একটু দেখে নি। অল্প এসছে। ফার্স্টে তো বলবো কিছু ব্লেসিং তো আছেই, সেখান থেকে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও, ডেফিনেটলি যে তোমার উপস্থিতি চায় সে তো এগুলো চাইবে।
তোমাদের সম্পর্কে ব্যালেন্স চাও, হ্যাঁ। আর যেটা চাও সেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা যে কানেকশনটা এসেছে, কানেকশনটা কোনো ভালো কানেকশন, যে কানেকশনটা তোমাদের সমৃদ্ধি বা তোমাদের ব্যক্তিত্বে ভালো কিছু নিয়ে এসেছে। তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, লয়াল বলেই তো চাও উপস্থিতি। এবং শুধু তাই না, পিউরিফিকেশনও চাইছো তাই জন্য। আর এখানে তোমরা নিউ বিগিনিং করতে চাইছো, যেটা অলরেডি সেপারেশনের কার্ড এসে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে নাম্বার 7 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে, সেটা তোমরা একটু দেখে নিও। তোমাদের একটুখানি সারাদিনের জন্য নাম্বার 7 এর এনার্জিটা ভীষণভাবে তোমাদের গাইড করবে। তার সাথে এটাই বলবো, দেখো এনার্জি তো ভালো আছে, খারাপ কিছু নেই, তবে তোমাদের সম্পর্কের মধ্যে একটু তো সমস্যা আছে, সেটা দুটো কার্ডে অন্তত বলে দিয়েছি। তার জন্য দরকার তোমাদের একে অপরকে সাপোর্ট করা, সেলফ ফিলিং করা, সেলফ লাভ করা, যেটা বারবার এসছে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।